তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আবার পুনরায় ইউটিউবে এটা ব্লগ নাই, এটা কেমন একটা ভিডিও। তো প্রায় কিছুদিন ধরে আমি একটা ভিডিও শ্যুট করতেছি। সো আর কি ভিডিওটা হচ্ছে আর কি 1000 সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ ভিডিও। আল্লাহ আমাকে এত বড় কুদরত একটা দান করছে যে যেদিন আমি 1000 সাবস্ক্রাইবারের আর কি আরটা করি সেই দিনে আমার একটা আর কি নাটক ভাইরাল হয়, সিঙ্গেল বই নাটকটা ভাইরাল হয়। সেই নাটকের ভিতরে আলহামদুলিল্লাহ প্রায় 151টা সাবস্ক্রাইবার হিট হয়, সকলের দোয়ার ভালোবাসাই। তো গাইস আজকে কিছু কথা বলতে যাব। তো গাইস আমি যে এত দূর মানে কল্পনার বাহিরে গেছি, মানে আমি কখনো আশা মানে এত মানে একটা স্বপ্ন ছিল 500, এগুলো স্বপ্ন ছিল। সো অনেকের স্বপ্ন থেকে 1,00,000 1,000,000। সো গলাটা তার কি কাশ 1,00,000 1,000,000 থাকে সবার স্বপ্ন, কিন্তু আমার স্বপ্ন 1,00,000ও না, 1,000,000 না, 1,000,000ও না। আমার স্বপ্ন ছোটোখাটো। হ্যাঁ, 1,00,000 1,000,000 এগুলা স্বপ্ন আছে, ইনশাল্লাহ একদিন হবে। কিন্তু এখন আমাদের জন্য এগুলাই হচ্ছে আমাদের অনেক বড় পাওয়া। তো গাইস কিছুদিন ধরে একটা কথা শুনতেছি যে এত সাবস্ক্রাইবার আর কি কিছুদিন ধরে কথা শুনছি বলতে নিজের বন্ধুরাই অনেক আগের অনেক বন্ধুগুলা এখন আর কি মেসেজ টেসেজ দেয়, যেগুলোর সাথে আমার একটু আর কি অন্য কিছু সৃষ্টি হয়েছিল। সো এখন থেকে তাহলে বুঝতে পারছেন কেমন স্বার্থপর উঠতে পারে। সো তাদের নাম উল্লেখ করবো না, আর অনেকেই আছে। তো গাইস আমি শুরু করি মহান আল্লাহর নামে। তো গাইস আর কি আমি পেজটা খুলছিলাম, আমার চ্যানেলটা খুলছিলাম 2023 সালের দিক দিয়ে। 2023 সালের কিছু মানে একদিন এমনি আর কি শখ করে খুলছিলাম। মানুষ কি চ্যানেল কেমনি খুলে? শখ করেই খুলে। তো শখ করে চ্যানেল খুলছিলাম, ভালো কথা। তখন সাবস্ক্রাইবার ছিল না, লাইক ছিল না, মানুষ ভিডিও কোয়ালিটি ভালো ছিল না। এখনও কোয়ালিটি ভালো না বলবো না যে ভালো, এখনও কোয়ালিটি ভালো না, অবশ্যই খারাপ এখনও কোয়ালিটি। কিন্তু কিন্তু এখন আগের তুলনায় এখন অল্প হলেও একটু ভালো কোয়ালিটি আমি দেওয়ার চেষ্টা করছি আমার ফোনের। আমি যেটা বলছি, আমার ফোন ভিডিওকে রিয়েলমি এত ভালো মোবাইল না, এত দাম না যে আইফোন বা আইফোন এক্স এগুলা দিয়ে না। আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলির লোক। হ্যাঁ, আমার থাকলে আমার বাবার আছে, আমার কি আছে, এটাই। কিন্তু গাইস আমার যখন সাবস্ক্রাইবার ছিল না, লাইক ছিল না, লাইক করতো না ভিডিও 6টা 5টা 1টা 2টা, 10 দিনেও মনে করেন 10টা ভিউজ উঠতো না, এমন একটা আর কি। তো গাইস আমি আর কি 10 দিনেও মানে একটা ভিউজ উঠবো নাকি তাও সন্দেহ ছিল। তো কিছুদিন যাবৎ ব্লগগুলা ভাইরাল হচ্ছে, ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়তেছে। তো আশা করি এমনি চলতে থাকবে। তো গাইস এখন আমি বলি, যখন আমার কোনো সাবস্ক্রাইবার ছিল না, লাইক ছিল না, তখন অনেক মানুষ বলতো, অনেক কথা শুনতো। তখন অনেক মানুষ মানে অনেক কিছু বলতো যে তাদের নাম উল্লেখ করা যাবে না, অনেক কিছু বলতো। মাথায় অনেক চাপ নিয়ে কাজ করছি যে তাদেরকে কিছু একটা করে দেখাবো। হ্যাঁ গাইস আমি আমার মা আমাকে সবসময় সাপোর্ট করছে, বা মা আমাকে সাপোর্ট করছে, বা পরিবার আমাকে সাপোর্ট করছে, যার কারণে আজকে আমি এত দূর চলে মানে যেতে পারতেছি। তো সবাইকে একটা কথাই বলার যে যদি কেউ কিছু করতে চায় তাকে কখনো আপনারা ইগনোর করবেন না, তাকে আরও আপনারা পরিবার হিসেবে মেনে নেবেন, যেন আপনাদেরকে সে চিরজীবন কৃতজ্ঞ থাকতে পারে। সো আমার বেলা যখন আমি আমার চ্যানেলটা খুলছি, তখন আমার পাশে কেউ একটা বান্দা ছিল না, আমি খুঁজেও পাইছি না একটা ভিডিও করার জন্য। নিজে নিজে আমি আপনাকে বলছি আমার কেউ নেই, অনেক ব্লগে বলা আছে। সো একলা একলা ব্লগ করতে হয়েছে, একলা ক্যামেরা ধরতে হয়েছে। কিন্তু আমার বন্ধু ছিল একটা, বন্ধু ছিল যে আমার সাথে ছিল সব সময়, কিন্তু সাথে ছিল কিন্তু তার একটু পারিবারিক মানে একটা ইস্যুর কারণে তার কাজে যেতে হয় পড়াশোনা বাদ দিয়ে। সো তার নাম হচ্ছে সাব্বির। সো আপনারা তাকে চিনেন হয়তো বা ব্লগে দেখেছেন কোনোদিন। তো সে ছিল। পরে কিছুদিন পরে এমনি আমার বন্ধুরা আরও বাড়তে থাকে, বলতে রিপন ছিল, ওয়াজিদ ছিল, কিন্তু তারা হচ্ছে আমার এমনি বিপদের ছিল না, কিন্তু তারা হচ্ছে এমনি মানে পরে আসছে। শুরু করছি সাব্বিরকে দিয়ে, ইনশাল্লাহ শুরু করবো সাব্বিরকে, শেষ করবো সাব্বিরকে দিয়ে একদম। আমি যদি কিছু হই তাহলে আমার বন্ধু সাব্বির। আমার আমার কোনো মানে অনেক মানুষ আছে যারা আর কি আমাকে
কি বলবো এখন, যারা আমি নিজের কষ্ট করে সাবস্ক্রাইবার লাইক ভিউজ নিজের কষ্ট হয়েছে, মানুষের মুখ থেকে শুনতে হয়, যার সাথে আমি কিছুদিন যাবত ভিডিও করছিলাম মানুষের মুখ থেকে শুনতে হয় তার থেকে নাকি আমি তার ভিডিও তার ভিডিওতে যায় নাকি আমি আমার সাবস্ক্রাইবার বাড়াইছি। তো গাইস আর কি বলার, অনেক মানুষ আছে গাইস যে অনেক কষ্ট দিয়ে কথা বলছে মনে দিয়ে, তো তাদেরকে মাফ করে দিছি, সবাইকে মাফ করে দিছি, আমাকে সকলে মাফ করে দিবেন। আর আমাকে জন্য সকলে দোয়া করবেন যেন আমি বহু দূর যেতে পারি, আমার মা বাবার জন্য কিছু করতে পারি, আমার পরিবারের জন্য কিছু করতে পারি। আমার মা আমাকে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করছে গাইস, তো এটা আমার বলা, এটা আরেক দিন ইনশাল্লাহ ব্লগে না হলে এমনি এসে যে এই ভিডিওর মতো বলে দিব। আমার মা আমাকে নিয়ে অনেক কষ্ট করছে। তো গাইস, সো কষ্টের কথা কি বলবো, জীবনে আমি যা করছি সকল কিছুই আমার ফ্যামিলির জন্যই করতেছি, বন্ধু বান্ধবদের জন্য করতেছি। আমার বন্ধু বান্ধবকে দেখে মানুষ কইতাম গাইস অনেক কিছু বলতো যখন আমরা প্রথম শুরু করি। এখন আলহামদুলিল্লাহ এলাকার ভিতরে একটা নাম ডাক আসতেছে। তো গাইস, সকলের জন্য এটুকুই কথা যে কারা যখন নিজের নিজের একটা একটা জীবন নিজে একটা কিছু শুরু করতে চাই, তখন তাকে বাধা দেবেন না, তাকে হেট করবেন না, তাকে লাইক করবেন যেন তারা আরো এগিয়ে যেতে পারে। না, আমি আমার জন্য বলছি না, তাদের জন্য বলছি, কারণ তাদের একটা স্বপ্ন, তারা এমনি এমনি এখানে আসে না, তারা একটা স্বপ্ন নিয়ে আসে। এমনি এমনি আসলে ভাই কেউ ভিডিও করতো না, এত দূর আসতো না। আমার চ্যানেল প্রায় বলি একজনের সাথে অনেক মানুষের সাথে ঝগড়া আমার হয় নাই, কিন্তু তারা আমাকে হেট করতো যে একলা একলা ছেলেটা করে কিভাবে এগিয়ে যাচ্ছে। তাই আর কি আমাকে আপনার অনেক রিপোর্ট মারতো, রিপোর্ট মারার কারণে আমার চ্যানেল প্রায় ফিউজ হয়ে পড়ে থাকতো। ফিউজ হয়ে পড়ে থাকার কারণে লাইক উঠতো না, ভিউজ উঠতো না, সাবস্ক্রাইবার বাড়তো না। আবার আমার এক বন্ধু ছিল যে আরিয়ান খান তাসিন, আবার সে আমাকে সাপোর্ট করতো, কিন্তু তার সাথেও একটা আর কি মাঝে মাঝখান দিয়ে একটা ইস্যু হয়, ইস্যু হওয়ার কারণে তার সাথে আর কি তো কথা বলা যায় না, কিন্তু এখন আরো একটু চলতেছে মোটামুটি কথা। তারও একটা চ্যানেল খুলছে, সে বুঝতেছে কত কষ্ট। সে চ্যানেল খোলার পরে গাইস তাকে আমি একদিন ইনশাল্লাহ আপনাদের ভিডিওতে আনবো, সো আপনারা আমাকে জন্য দোয়া করবেন, সেই বলবে। তো আমরা যেভাবে আমি প্রথমে ইউটিউব চ্যানেল খুলছি 2023-এর দিক দিয়ে, তখন কেউ ছিল না পাশে। সো অনেকেই বলছি চ্যানেল খুলবো, সবাই বলছে খুলো এমনি করো এমনি করো। অনেকেই বলছে যে খুললো না, বোধহয় পারবা না, হেডা করবে না। আরে কই না, আল্লাহ একটা ইয়া করে দিই। প্রথম আমার একটা চ্যানেল ছিল, আমি বলি আপনাদেরকে বিষয়টা। আমার একটা চ্যানেল ছিল, মনে করেন এমনি মজা করে খুলছিলাম, আম্মুর আইডি দিয়া। আম্মুর আর কি আমার কাকা আছে, একটা ছোট কাকা, রাহাত কাকা তার নাম। রাহাত কাকা সে আর কি এমনি আর কি ইউটিউব চালানোর জন্য আর কি জিমেল খুলে দিচ্ছিল। এখন তারও জিমেল কোড কিছু মন নাই, আমারও মন নাই, মারও মন নাই, জিমেলের যে উপরের যে একটা ইমেল জিমেল এরিয়া থাকে সেটাও মন নাই, কেউ পাসওয়ার্ড কিভাবে মন থাকে। তো সেই কারণে সে প্রথম আমার জন্য 50টা সাবস্ক্রাইবারই ছিল অনেক, তখন 76টা সাবস্ক্রাইবার, তখন অনেক মনটা খারাপ হয়েছে। মার মোবাইল রিস্টার্ট মারার কারণে সব চলে গেছে। তো তখন ভাবলাম, তখন প্রায় 3-4-5 দিন আমার মনটা অনেক ছিল খারাপ। পরে আমার এক বন্ধুর কাছ থেকে আমি একটা মোবাইল আর কি বাই করি, MI3। বাই করার পর আমি একটা চ্যানেল খুলে Siam-Sheikh 76। আর গাইস আমার 76 দেওয়ার কারণ হচ্ছে 76 একটা লাকি নাম্বার। এটা দিয়ে আমি অনেক কিছু বুঝছেনই তো, অনেক কিছু আমার একটা মানুষের একটা ইয়া থাকে না, একটা পছন্দের জিনিস থাকে না, তেমনি আমার একটা 7 একটা পছন্দের নাম্বার, 6 একটা পছন্দের নাম্বার, তেমনি আমি 76 বসিয়ে দিছি। তো গাইস আর কি MI3 কিনেই প্রথমে আমি একটা পেজ খুলি Siam-Sheikh 76। এখন আলহামদুলিল্লাহ 5.2K ফলোয়ার। সো গাইস সেটা তো কিছু মানুষের নজর পড়ার কারণে ইস্যু চলতেছে আর কি, রিপোর্ট মারার কারণে এখন আর কি ফেসবুক থেকে আর কি এটা ওয়ার্নিং ডেথ হয়ে দিছে। আর এই যে ইউটিউবও প্রায় কিছুদিন ধরে, আবার 2 দিন ধরে আর কি ইস্যু আর কি
রিপোর্ট চলতেছে, কেউ মারতেছে দেখতে, মানে বোঝা যাচ্ছে না, কিন্তু যার চ্যানেল সেই বুঝে যে কেমন হইতাছে। তো গাইস, আর লাভ হবে না। একবার যদি সিয়াম, আমি বলতেছি, যদি একবার মনে করেন উঠা পড়ি, কেউকে ছাড়বো না। যারা আমাকে বিপদের সময় একদম ফেলে রেখে চলে গেছে না, তাদেরকে ইনশাল্লাহ একদিন দেখিয়ে দিব যে এই সিয়াম কি জিনিস। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমি আরও দূরে এগিয়ে যাব। তো গাইস, আমার ছিল এই কাহিনী, এবং অনেক মানে কাহিনীটা আপনাদেরকে কিভাবে বোঝাবো, কেউ ছিল না পাশে, একজনই ছিল, সেও মাঝখান থেকে আর কি কাজের চাপে, বাসার পারিবারিক চাপে চলে যায়। এখন আবার সেও আমাকে সাপোর্ট করতেছে সেমনি সেমনি, মানে বাইরে থেকে আরও আমার টিমও আসছে আলহামদুলিল্লাহ। সো মানুষ মানুষ কীভাবে কেমনি কী হয়, খালি এগুলা চিন্তা করি। ওকে, বেশি কথা না বলবো না, তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনার ছোট্ট এই ভাইটিকে দূরে নিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো খুদা হাফেজ, এবং ভালো থাকবেন এবং পরিবারকে নিয়ে সচেতন।